Good morning. Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. নমস্কার, আজকের ভিডিওটা একটু অন্যরকম, তবে আমার কাছে ভীষণই স্পেশাল। আর দেখতেই পাচ্ছেন আমার কিচেন না, এটা একদমই, এটা হচ্ছে আমি বাপের বাড়িতে রয়েছি, এটা মায়ের কিচেন। গুড মর্নিং। তো এখন বেলা 11টার মতো বাজে, আমরা এইমাত্র বাড়ি থেকে এলাম। আমি স্নান করেই এসেছি, আর আজকে ভীষণ মেঘ করেছে সকাল থেকে। তো আজকে আমার ছেলের বার্থডে, তো মার সব রান্না হয়ে গেছে, কাজ হয়ে গেছে, আর আমি এসে এদিকে পায়েসটা বসিয়ে দিয়েছি। আজ থেকে ঠিক 14 বছর আগে সন্তান স্বরূপ আমার কোল জুড়ে পৃথিবীর শ্রেষ্ঠতম উপহারটি ভগবান আমায় দিয়েছিলেন। আর এই দিনটা প্রত্যেকটা বাবা মায়ের কাছে সব থেকে বেশি স্পেশাল দিন হয়। প্রত্যেক বছরই এইভাবেই আমরা এই দিনটাকে সেলিব্রেট করে থাকি। আর এইভাবেই প্রত্যেক বছরই মা ছেলের জন্য পঞ্চব্যঞ্জন রান্না করে ছেলের বার্থডে পালন করা হয়। তো এদিকে এই যে আশীর্বাদের যে কাজগুলো ছিল, মা তো আশীর্বাদ করলো, বাড়ির সবাইও এক এক করে আশীর্বাদ করে নিচ্ছে। আজ তো সানডে, সানডেতে সকাল 9টা থেকে ছেলের পড়া থাকে, তো সেই কারণেই ছেলে পড়ে আসার পরে স্নান টান করে বাড়িতে এসেছি। আমার আসতে একটু দেরি হয়ে গেছিল, তবে বাড়ি এসে দেখি মায়ের সমস্ত কিছু রান্না করা হয়ে গেছে। আজকে মা সব ছেলের পছন্দের জিনিসই রান্না করেছে। ডাল করেছে, পটল চিংড়ি করেছে, সর্ষে ইলিশ করেছে, মাটন করেছে, তার সঙ্গে চাটনি, পাঁপড় আর 5 রকমের ভাজা। অনেক স্নেহ আর ভালোবাসা দিয়ে মায়ের রান্নাগুলো করেছে। টেস্টি তো বটেই, কারণ আমার ছেলে আমার মায়ের হাতে রান্না খেতে ভীষণই পছন্দ করে। শুধু আমার ছেলে না, আমাদের বাড়ির সবাই, মানে আমরা সবাই মায়ের হাতে রান্না খেতে খুবই ভালোবাসি। মা খুবই ভালো রান্না করে। তো যাই হোক, এদিকে দুপুরে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ বসেছিলাম। তো বসে থাকার পরেই বৃষ্টি হচ্ছিল, যেহেতু সকাল থেকেই মেঘ করেছিল আজকে। আর বৃষ্টি হওয়ার কারণে ভাই বলল চল বাইরে কোথাও থেকে চা খেয়ে আসি। তো বললাম যে ঠিক আছে তাহলে চল, তাহলে মা বাবাকেও নিয়ে যাই। তবে মা আর বাবা আসতে চাইছিল না, জোর করেই নিয়ে এসেছি। এদিকে আসো, দুজন এক জায়গায় হও, দারুণ লাগছে। দুজন যাও পাশাপাশি। দাঁড়াও, ওখানে স্টিল দাঁড়িয়ে থাকো। হ্যাঁ, কি দারুণ জায়গা বাবা। জলের স্রোত কি! তো এদিকে গাড়ি নিয়ে বেরিয়ে আস্তে আস্তে অনেক দূর চলে এসেছি, সেটা হচ্ছে গঙ্গার পাড়ে চলে এসেছি। নবদ্বীপে এখন আমরা রয়েছি। তো ভাই নবদ্বীপের এইখানেই এক জায়গাতেও চা খেতে আসে, হাই রোডের কাছে। তো খুবই ভালো চা করে, তো ওখানেই আসার কথা ছিল। তবে আরেকটু যেই মানে আরেকটু এসেই এদিকে নবদ্বীপের ঘাট ছিল। আর এই জায়গাটা ভীষণ সুন্দর জায়গা, এর আগেও আমরা অনেক আবার এখানে স্নান করতে এসেছি। তো ভাইকে বললাম এত দূর যতক্ষণ চলে এসেছি চল ওখান থেকে ঘুরে আসি। আর বৃষ্টি হয়েছে তো, আর একদম ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার। আর এখানকার পরিবেশটা এত শান্ত আর এত সুন্দর একটা পরিবেশ, মানে বলার মতো না, খুবই ভালো লাগছে। তো যেহেতু এখানে চলেই এসেছিলাম, তো বললাম এসেছি যতক্ষণ একটু গঙ্গা জল নিয়ে যাই। আর গঙ্গা জল আনার জন্য বাড়ির থেকে কোনো কিছুই নিয়ে আসিনি, তবে এই ঢপটা, বাবার হাতে যে ঢপটা দেখলেন সেটা এখান থেকে এইমাত্র বাবা কিনলো। তো কিনে এই যে বাবা এখানে জল ভরছে। আর কি ভালো লাগছে দেখুন জায়গাটা, মানে কিছুক্ষণ এখানে বসে থাকলে মন একেবারে শান্ত হয়ে যাবে, দারুণ শান্ত পরিবেশ। তো এদিকে বাবা এই যে ঢপে করে গঙ্গা জলটা ভরে নিচ্ছে। আর এই জায়গাটাই এত সুন্দর একটি জায়গা। আর এই দেখুন এই পাশ থেকে, মানে এই কর্নার থেকে মায়াপুরের যে মন্দিরটা, মানে স্কনের যে মন্দিরটা, সেটাও দেখা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন কি জানি না, একদম কর্নারে ছিল, তো সেই কারণে খুব একটা ভালো করে দেখাতে পারলাম না।
এত শান্ত পরিবেশ, জলের স্রোতের আওয়াজ, তার সঙ্গে পাখির আওয়াজ, এত ভালো লাগছিল। ভাবছিলাম দেবো, তবে কেউ মোবাইলে মিউজিক চালিয়েছিল, সেই কারণে আর দিতে পারলাম না। তো যাই হোক, ওদিকে গঙ্গার পাড়ের থেকে বেরিয়ে এই যে জায়গায় চলে এসেছি, মানে চায়ের দোকানের সামনে, একদম রাস্তার ধারে। তো এইখানে এই যে মাটির ভাড়ে করে চা নিয়েছে, আর চায়ের ওপর বৃষ্টির ফোঁটা পড়ছে, দেখেছেন কি ভালো লাগছে। ভীষণ সুন্দর একটি জায়গা, আর এরকম মেঘলা দিনে না, মানে একদম মনটা ফুরফুরে হয়ে যাওয়ার মতো জায়গা। আমার তো ভীষণ ভালো লেগেছে। তো এই যে আমরা এখন এখানে দাঁড়িয়ে চা খাচ্ছি, তবে অনেকটা অন্ধকার হয়ে এসেছে কিন্তু। আর এই যে আলুর চপ নেওয়া হয়েছিল, আরো অনেক চপই নেওয়া হয়েছিল, ভাই আবার পাশ থেকে চপটা দেখাচ্ছে। তো আমাদের একবার করে অলরেডি চা খাওয়া হয়ে গেছে, ভাই আবার আর একবার করে চা নিয়ে আসলো সবার জন্য, কারণ ভীষণই সুন্দর চা করে। এই জন্যই ভাবি কেন সবাই এত দূর দূর থেকে এখানে চা খেতে আসে। আজকের দিনটা এত সুন্দর কাটবে সত্যি করে বলতে ভাবতেই পারিনি। বার্থডে স্পেশাল বাড়িতে খাওয়া দাওয়া হয়, খুব ছোট করেই আমরা প্রত্যেক বছর সেলিব্রেট করে থাকি, তবে তার মধ্যে সামান্য কিছুর মধ্যে এত ভালো কিছু ঘটে যাবে বুঝতে পারিনি। মানে ভাই বললো যে চল বাইরে থেকে চা খেয়ে আসি, তো এই আস্তে আস্তে এত দূর চলে আসবো আর সারাটা দিন এত ভালোভাবে কাটবে সত্যিই বুঝতে পারিনি। ভীষণ ভালো কিছু স্মৃতি সঞ্চয় করে রাখলাম, ভবিষ্যতে যখন এই ভিডিওগুলো দেখবো ভীষণই ভালো লাগবে আর এই দিনগুলোর কথা মনে পড়বে। আমরা পরিবারের সবাই সবাইকে এতটাই ভালোবাসা আর প্রায়োরিটি দিই, সেই কারণে বাড়ির খুব সামান্য জিনিসও অসামান্য হয়ে ওঠে। তো যাই হোক, ওদিকে নবদ্বীপ থেকে সোজা বাড়ি চলে এসেছি, আর এখানে আমাদের এই মন জিনিসের থেকে ছেলের জন্য একটা কেক নিয়েছি, তো বাড়িতে কেক কাটা হবে। আপনারা সবাই আমার ছেলেকে আশীর্বাদ করবেন, জীবনে সফল হতে গেলে বড়দের আশীর্বাদটা খুবই প্রয়োজন। আর আমি ভগবানের কাছে সবসময়ের জন্যই বলি, ছেলে ভালো মানুষের মতো মানুষ হোক, ভালো মন্দের পার্থক্যটা বুঝুক, বড়দের শ্রদ্ধা করুক, সম্মান করুক, ভালোবাসতে শিখুক, ব্যাস এটুকুই। আর সুস্থ স্বাভাবিক জীবন যাপন করুক, এর থেকে বেশি কিছু চাই না। তো যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করব না। আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন, ভালো লাগলে একটি লাইক করবেন। আর যারা নতুন বন্ধুরা আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা, গুড নাইট।